দুই পাশ জলাবদ্ধ, মূল সড়কে যানজট, দীর্ঘ সময় অপেক্ষা করে ভোগান্তিতে যাত্রীরা। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শেষ হয় 2020 সালে। একটি প্রতিষ্ঠানকে ড্রেন নির্মাণ ও আরেকটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। অথচ 4 বছর পর গত জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো শুরুই হয়নি সড়ক প্রশস্তকরণের কাজ, আর ড্রেন নির্মাণের কাজও চলমান। এ কারণে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে যানজটে নাকাল হচ্ছেন শহরবাসী। দুই পাশে এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা কমপ্লিট হয় নাই, খুব দুর্ভোগ অবস্থা। বর্ষাকালে কাদা বৃষ্টি এগুলা ছোট ছোট বেবিদের জন্য ঝুঁকিপূর্ণই আমি মনে করি। বড় বড় যারা চেয়ারে বসে আছে, আমার মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে, এদের দেখার মতো কেউ নাই। এই রাস্তার যে একটা অভিভাবক আমরা খুঁজে পাচ্ছি না। লিংক রোডে যাওয়ার সময় বা লিংক রোড থেকে মেইন রোডে আসার সময় অনেক সময় রিক্সা টানায় তা উড়াতে হচ্ছে। এই কারণে তেল হচ্ছে, আমরা চেষ্টা করতেছি যানজট নিরসন করার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবশ্য সড়কের কাজে দেরির জন্য ড্রেন নির্মাণকারী ঠিকাদারকে দোষছে অপর প্রতিষ্ঠান। পৌরসভার ড্রেন ছিল, পৌরসভার ড্রেনের সাথে মার্চ করে এই সব কিছু কম্বিনেশন, পৌরসভার সাথে কম্বিনেশন করে কাজটা করা লাগছে। ডিউটি কারণে দেরি হয়ে গেছে, ড্রেনের কাজটা দেরি হয়েছে, ড্রেনের কাজ দেওয়া হতে রাস্তার কাজটাও দেরি হয়েছে। প্রকল্পের মেয়াদ 2025 সালের জুন পর্যন্ত বাড়িয়ে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। ড্রেন নির্মাণ ও স্থাপনা অপসারণ এবং ইউটিলিটি অপসারণ জনিত সমস্যার কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। আশা করছি এই অর্থবছরে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। সড়ক বিভাগের তথ্য মতে সড়ক প্রশস্ততার জন্য 25 কোটি টাকা ও দুই পাশে ড্রেন নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।